हाई फ्रेंड्स फैमिली किचेन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर एकटी टिफिन रेसिपि और सेटी होच्छे एग माफिन। এই রেসিপিটি আপনারা সন্ধ্যাবেলা জলখাবারে ব্যবহার করতে পারেন। সন্ধ্যাবেলায় বাচ্চাদের খাবারের জন্য অনেকেই চিন্তা করেন যে কি করব না করব, তো এই রেসিপিটি আপনারা চটজলদি কয়েক মিনিটের মধ্যেই কিন্তু করে দিতে পারেন। মাত্র 10 মিনিট সময় লাগবে এই এগ মাফিনটি তৈরি করতে, যা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি এগ মাফিন। এই এগ মাফিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে আপনাদের এই এগ মাফিনটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম এখানে ব্যবহার করতে পারেন। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ঝালটাও আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারেই কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবেন। যেহেতু খাবারটা বিশেষ করে বাচ্চাদের জন্য, তো সেই কারণে ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এই সমস্ত উপকরণ দিয়ে ডিমটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ দেব না, জাস্ট এই কটা উপকরণ দিয়ে আমি এই মাফিনটি তৈরি করব। এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা জাল বসিয়ে দিয়ে এই সাইজের একটা প্লেট আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এইটাকে প্রিহিট করে নেব, তাই ঢাকনা দিয়ে আমি বেশ ভালো করে এটাকে গরম হতে দেব। ঠিক যেভাবে কেক তৈরি করার জন্য আমরা পাত্রটাকে প্রিহিট করে নিই, ঠিক সেইভাবেই আমি এটা প্রিহিট করে নেব। যতক্ষণ ওটা গরম হতে থাকুক ততক্ষণ আমি এখানে ছোট সাইজের দেখুন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি বাটিগুলোকে গ্রিস করে নিচ্ছি। আমি এখানে বাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কেক তৈরি করার প্লাস্টিক মোল্ডগুলো থাকে বা কাগজের মোল্ডগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। ওই জিনিসগুলো তো সকলের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এই ধরনের বাটি অথবা অন্য ধরনের ছোট ডিজাইনওয়ালা বাটি হলেও চলবে। বাটি আমাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তো আমি বাটির মধ্যে সেই কারণে এই মাফিনটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এবার আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই আমি সম পরিমাণ এগ ব্যাটারটা দিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাফিন একদম সমান সাইজেরই হয়। আপনারা আপনাদের পছন্দ মতো আকারের বাটি বা মোল্ড ব্যবহার করতে পারেন। সমস্ত বাটিতে দেওয়া হয়ে গেছে। এদিকে পাত্রটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি এই পাত্রের মধ্যে ওই বাটিগুলোকে বসিয়ে দেবো। আমি এই পাত্রটা সেই কারণে বসিয়েছি যাতে পাত্রের মধ্যে যখন এই বাটিগুলো বসাবো প্রত্যেকটা মাফিন একদম সমানভাবে ফুলে ওঠে, কোনোটা কোনো দিকে যাতে বেঁকে না যায়। তো ভালোভাবে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্নাটা করব। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন মাফিনগুলো কিন্তু একদম ফুলে গেছে। যখন ঢাকনাটা খুলবেন, যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মাফিনগুলো কিন্তু একটু চুপসে যাবে, সেই রকম গোল টুপটুপে কিন্তু থাকে না। তো আমি এবার এগুলোকে তুলে নেব। বাটিগুলোকে একটু ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা না হলে তো এটা ছাড়ানো যাবে না বাটির থেকে। ঠিক যেভাবে আমরা কেক ডিমোল্ড করি ঠিক সেইভাবেই বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নেব চারিদিক থেকে, যাতে মাফিনটা খুব ভালোভাবে বাটির থেকে ছাড়িয়ে যায়, কারণ সাইডগুলো একটু লেগে লেগে যায়। তো সেই কারণে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে সাইডগুলোকে। ভালোভাবে ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে
যেভাবে আমরা কেক ডিমোল্ড করি ঠিক সেইভাবে একটা ছোট প্লেট আমি এখানে নিয়ে নিয়েছি। প্লেটটাকে উল্টে নিয়ে আমি এটাকে পেছন দিক থেকে একটু ট্যাপ করে তারপর ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাফিনগুলো দেখতে কি কিউট হয়েছে। তো গরম গরম এগ মাফিন একদমই রেডি সার্ভের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই এগ মাফিনটি আপনারা শুধু পরিবেশন করতে পারেন অথবা সস বা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারেন। আপনারা যেটা দিয়ে খেতে ইচ্ছা সেটা সাহায্যেও খেতে পারেন। রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।